হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো বন্ধুরা, এখন তো শীতের সময়, আর এই সময় তো ফুলকপি সমস্ত বাজারেই পাওয়া যাচ্ছে। তো আজকে আমি নিরামিষ ফুলকপির কালিয়া বানানো খুবই ঝটপট হয়ে যাবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু আপনারা এই ফুলকপির কালিয়াটা খেতে পারবেন। ফুলকপির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আজকে চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন তাহলে বানিয়ে ফেলা যাক। বন্ধুরা, ফুলকপির কালিয়াটা বানানোর জন্য আমি এই রকম সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু বড় বা ছোট ফুলকপিও নিয়ে নিতে পারেন। আর ফুলকপিগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন ফুলকপিগুলোকে হালকা গরম জলে একটু হালকা করে ভাপিয়ে নেবো। সেদ্ধ করব না, কিন্তু হালকা 5 মিনিট মতন একটু ভাপিয়ে নেবো, যাতে করে ফুলকপির মধ্যে যদি কোনো রকম পোকা থেকে থাকে তাহলে কিন্তু বেরিয়ে যাবে। আর অনেকেরই কিন্তু ফুলকপির তরকারি খেলে গ্যাস হয়। এইভাবে রান্না করলে কিন্তু ফুলকপির তরকারি রান্না করলে কিন্তু গ্যাস হবে না, মানে একটু হালকা করে কিন্তু ভাপিয়ে নিতে হবে। 5 মিনিট হয়ে গেছিলো। এখন দেখুন একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে কিন্তু চামচটা দিয়ে ভালো করে কিন্তু ফুলকপিগুলোকে আমি বের করে নিচ্ছি, মানে জল থেকে, বা জলটা ঝারিয়েও নিতে পারেন সুন্দর করে। খুবই ঝটপট কিন্তু এই রান্নাটা বানানো হয়ে যাবে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। গরম ভাতে বা রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, একটু বেশি করে সরষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু সরষের তেলেই করতে হবে। আলুগুলো একটু বড় সাইজ করে কেটেছিলাম, তো দুটো মিডিয়াম সাইজের আলুকে খুব সুন্দর করে এভাবে বড় বড় করে কেটে নিয়েছি। প্রথমে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। যদি সবজি এরকমভাবে ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি ভালো হয়। এখন আলুটাকে 5 মিনিট মতন ভেজে নিয়েছিলাম, তো আগে থেকে হালকা করে ভাপিয়ে রাখা ফুলকপিটাকে দিয়ে নিচ্ছি। এখন আলু আর ফুলকপিটাকে খুব ভালো করে তেলের উপর নাড়াচাড়া করে এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। যত সুন্দরভাবে ভাজাটা হবে ততই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে কিন্তু ভাজতে হবে। এখন আমি একটু টাইম নিয়ে খুব ভালো করে আলু এবং ফুলকপিটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। তো এখন তেলটা ঝারিয়ে কিন্তু তুলে নেব। তো সমস্ত আলু আর ফুলকপিটাকে আমি একটা চামচ দিয়ে সুন্দর করে কিন্তু তুলে নিচ্ছি। আপনারা ফুলকপির অনেক রকমের রেসিপিতেও খেয়েছেন, একবার এরকমভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। তেলটা কিন্তু আমি বাড়িয়ে দিইনি, ওই তেলটাই আছে। যদি কম হয়ে যায় তাহলে বাড়িয়ে দেবেন। একটা তেজপাতা আর একটা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, মানে একটা এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিয়েছি। 1 মিনিট মতন ভেজে নিয়েছি। তারপরে একটা বেটে রাখা টমেটোকে দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে একটু ভালো করে তেলের উপর কিন্তু কষিয়ে নিয়েছি, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর একে এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন, জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। অল্প সামান্য জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। জল না দিলে মশলাটা একটু পুড়ে যেতে পারত, সেই জন্য অল্প সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এইভাবে মশলাটা কষিয়ে নিলে কিন্তু তরকারিটা খেতেও ভালো লাগবে, কালারটাও বেশ ভালো আসবে। মশলাটা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে। এই সময় আপনারা কাজু বাদাম বেটেও দিতে পারেন। আমার হাতটা কেটে গেছে, ওই জন্য আমি ভিডিও তেমন করতেও পারছি না, তো যাই হোক ওই জন্য বাটতেও পারিনি। আর কয়েকটা কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা, আর আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুকে দিয়ে দিলাম। সমস্ত মশলার সঙ্গে আলু আর ফুলকপিটাই খুব ভালো করে এইভাবে কিন্তু কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তারপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। কষাতে কষাতেই কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ফুলকপি। তো এইভাবে পরিমাণ মতন আরেকটু জলটা আমি বাড়িয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছিলাম, আর ঝোলটাও অনেকটা কমে গেছে দেখুন। আর খুব ভালোভাবে এগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেব। আলুটাকে চেক করে নেবো, কারণ আলুটা বড় বড় করে কাটা আছে। তো খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু টমেটো দেওয়া আছে, তো সেই জন্য আমি একটু স্বাদ মতন চিনি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে। মিষ্টিটা আপনারা নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু খেতে ভালো লাগবে। আর লাস্টে নামানোর সময় একটু ঘি, গরম মশলা দিতেও পারেন আপনারা। খুব ভালো করে চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। আর আমার বাগানে একটু অল্প সামান্য পরিমাণে ধনেপাতা হয়েছে, মানে বড় হয়নি অতটা, সেই কয়েকটা ধনেপাতাকে দিয়ে দিচ্ছি। দিয়ে ধনেপাতাটা দিয়ে একটু মিশিয়ে নিলাম, নিয়ে কিন্তু নামিয়ে নেব। একটা প্লেটে আমি ঢেলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো একটা প্লেটে ঢেলে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতেও লাগছে, আর খেতেও বন্ধুরা ভীষণ ভালো হয়। আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন।
ফুলকপি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটাকে একটা করে লাইক করবেন, আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলেই কিন্তু অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো